নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা যুবককে ঘিরে তৈরি হয়েছে নানা কৌতূহল। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে এই হামলাকারীও নিহত হয়েছেন। তার লাশের পাশেই পড়েছিল হামলায় ব্যবহার করা একটি AR-15 রাইফেল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর, মূলত AR-15 আধা স্বয়ংক্রিয় রাইফেল। এটি দিয়ে একটানা একাধিক গুলি ছোড়া যায়। একই ধরনের M16 রাইফেল ভিয়েতনাম যুদ্ধের সময় থেকে ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেনা সদস্যরা পুরো স্বয়ংক্রিয় রাইফেলও ব্যবহার করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কিনতে পারেন না বেসামরিক লোকজন। AR-15 রাইফেলের গুলির গতিও অনেক বেশি। সাধারণ পিস্তলের গুলির চেয়ে 3 গুণ গতিতে ছুটতে পারে। অনেক দূর থেকেও আগ্নেয়াস্ত্রটি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করা যায়। এর গুলিতে আক্রান্ত ব্যক্তি ত্বক ও শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক আঘাত পেয়ে থাকেন। যুক্তরাষ্ট্রে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় পিস্তলের গুলিতে, তবে দেশটিতে বড় কিছু বন্দুক হামলার ঘটনায় AR-15 রাইফেলের ব্যবহার হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।